ইলিশ মাছ কিন্তু প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন। ইলিশ দিয়ে যাই রাঁধো তাই হয় অসাধারণ। আজকে আমি বানিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে কাঁচা সর্ষে ইলিশ ভাপা। চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছিলাম। ইলিশ মাছ কিন্তু একটা সামুদ্রিক মাছ, তার জীবনের বেশিরভাগ সময় কিন্তু সে সাগরে কাটায়, কিন্তু ডিম ছাড়ার সময় আবার মিষ্টি জলে চলে আসে। চলো এবার একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর এই রেশিও যদি ঠিক না রাখা হয় গ্রেভি কিন্তু একদম তেতো হয়ে যাবে। প্রথমে আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে নারকেলের দুধের একটা পাউডার ইউজ করেছিলাম, যেটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই সময় আর নারকেল কোথায় পাই বলো, কিন্তু এই ম্যাগি কোম্পানির এই নারকেলের দুধটা কিন্তু খুব ভালো। দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মোমের মতো। এভাবেই কিন্তু পেস্টটা বানাতে হবে, মিহি পেস্ট না হলে কিন্তু ভালো লাগবে না। তোমরা এই পর্যায়েও দিতে পারো, কিন্তু আমি ওই পর্যায়ে দিই না, আমি ওটাকে ছেঁকে দিই। ছেঁকে দিলে কি হয়, এক তো গ্রেভিটা প্রচন্ড পরিমাণে স্মুথ হয়, আর দ্বিতীয় হচ্ছে তেতো হওয়ারও ভয় থাকে না, কারণ তেতোটা হয় হচ্ছে সর্ষের এই খোলার। কড়ায় তেল গরম করে কিছুটা হলুদ দিয়ে ওর মধ্যে আমি সর্ষে পোস্তর ওই পেস্টটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি স্বাদ মতো নুন। ফুটে গিয়ে যখন দেখবে গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে, তখন কিন্তু মাছগুলো ওর মধ্যে আমি জাস্ট দিয়ে দিয়েছি। নিচ থেকে গ্রেভিটা একটু ওর ওপরে ছড়িয়ে দিচ্ছিলাম। এতে কি হবে, গ্রেভিটা একদম মাছের ভিতরে পৌঁছাবে। এরপর 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবে, আর তারপরে মাছটাকে উল্টে ওর মধ্যে ওই নারকেলের দুধটা দিয়ে দেবে। এরপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর একদম অল্প আঁচেই কিন্তু রান্না করবে, তবেই টেস্ট হবে খুব সুন্দর। এরপর আমি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি, আর কিছুটা সর্ষের তেল ওর উপর দিয়ে দিয়েছি। যত অল্প আছে রান্না করবে, ততই ইলিশ মাছের ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে, আর স্বাদ হবে অতুলনীয়। সর্ষে পোস্ত আর নারকেলের দুধ এর কম্বিনেশনের স্বাদ কিন্তু আলাদা, আর মাছটা কাঁচা ইউজ করার জন্য স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল।